পুরো আসছে না? জুম করা হয়নি না? জুম না করলে না 1.5 বা 6 দিতে হবে। পুরো লেখাগুলো ফেটে যায় পরে যখন ঠিকঠাক করে। 1.4 পর্যন্ত চলবে। ঠিক আছে, বসো। পরের অঙ্কে যাই, তাই না? পেজ, নেক্সট কোশ্চেন, পেজ নাম্বার 493, 1.1। একটা গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% রেট অফ হার দেওয়া আছে, জনসংখ্যা দেওয়া আছে, আর বলেছে এন বছর পর জনসংখ্যা কত হবে। ফর্মুলা কি আছে? এ ইকুয়াল টু কী হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার। স্যার 2 বার কেন লিখলাম? কোশ্চেন দেওয়া আছে, কাটলে 50, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 50 পাওয়ার এন, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন পড়ে ফেলো, অপশন বি। নেক্সট, এত হলে এক্স এর মান দেখো, দুই দিকে তো সমান নাই যে কাটবো পাওয়ার, সমান আছে কি? সমান নাই, তাহলে কি করতে পারি রে আমরা? কোনটাকে মাইনাস ধরে নিই? না না, নেভার নেভার, না করা যাবে না। বলবো দুই দিকে গুণ দাও, √3, বাঁ দিকে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ দিব। কত দিয়ে গুণ দিব? বাঁ দিকে আছে কত? √3 মাইনাস √2 আছে না? আমি হয় √3 মাইনাস √2 দিয়ে গুণ দিব, আর নয় √3 প্লাস √2 দিয়ে। যদি আমি বাঁ দিকে √3, আগে এটা বুঝো, দেখো 1/√3 মাইনাস √2 আছে, হ্যাঁ কি না? আমি এইটাকে কি লিখতে পারি? 1/√3 মাইনাস √2 কি আমি উপর নিচে √3 প্লাস √2 দিয়ে গুণ করতে পারি, হ্যাঁ কি না? পাক্কা শিওর? এ প্লাস বি ইন্টু, তার নিচে আমি কত পাচ্ছি বলো তো, ঝটপট বলো, নিচে কত পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাইলাম। কাটলো, হ্যাঁ বলো, √2 কাটবে, তাহলে 3 বিয়োগ 2 করলে কত? কি পাইলাম? √3 প্লাস, কার ভ্যালু এটা? 1/√3 মাইনাস √2 মানে √3 প্লাস, কার মানে পাইলাম? 1/√3 মাইনাস √2, কার মান? 1/√3 মাইনাস √2 এর মান কত? এইটুকু বুঝবে আগে আমি কি বলতে যাচ্ছি। 1/√3 মাইনাস √2 এর মান √3 প্লাস √2। আমি এমন লিখতে পারি, এই √3 প্লাস √2কে, কাকে? এই √3 প্লাস √2কে আমি কি লিখতে পারি? 1/√3 মাইনাস √2 লিখতে পারি। এইটুকু বলো আগে। এইটাকে আমি এরকম লিখতেই পারি, সবার উপরে কি ছিল আবার? হোল স্কোয়ার, হ্যাঁ কি না? এর পাওয়ারে 1 ভাবতেই পারি। আচ্ছা স্যার, এবারে স্কোয়ারটা আমি একেও দিব, স্কোয়ারটা আমি 2 1 2 একেও দিয়ে দিলাম। বুঝা গেল কি বললাম? √3 মাইনাস √2 উপরে পাওয়ার কত? উপরে গেলে কি হবে? পাওয়ার যদি উপরে যায় কি হবে? মাইনাস। ভেরি গুড। √3 মাইনাস √2 পাওয়ার -2। না বুঝে করলাম তো অ্যান্সার বললাম ঠিক আছে, এমন মারবো না। এক্স এর ভ্যালু কি পেলাম? এটা লগারিদমের ফর্মুলা আছে বা সূচকের নিয়ম, এ পাওয়ার এক্স ইকুয়াল টু যদি কী হয় বি পাওয়ার এক্স, তাহলে এ ইকুয়াল টু কী বলা যায়? বি। অপশন নাম্বার বুঝে করতে হবে, অপশন নাম্বার এ। মাধ্যমিকে তুমি পাশে অপশন দিয়ে দিলেও মিলে গেল, বাট তুমি যদি রাফে করতে গিয়ে ভুল করে তাহলে একটু তো গন্ডগোল হয়ে যাবে না, বুঝে শুনে। পরেরটা বলো রে কী আছে? কোশ্চেন নাম্বার 3, ABCD বৃত্ত চতুর্ভুজের বিসি বা ই পর্যন্ত বাড়াইলাম। সেম একটু আগে। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, ABCD একটা কি বৃত্তস্থ, কাকে বর্ধিত করতে বলছে? বি। বিসি কোথায়? এটা না, বর্ধিত করলাম, আচ্ছা নাম চেঞ্জ করলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। কোথায় ছেদ করবে পরস্পরকে? ই বিন্দুতে। কে ছেদ করবে? বলছে দেখো বি সি বাহুকে ই পর্যন্ত বাড়াইলাম, ব্যাড বলছে 140। ABCD, BAD কত? এটা 140, তাই তো? BAD কত? 140। চাইছে কার মান? কার মান চাইছে? DC কোনটা? DC এই কোনটা? কে বলবে রে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর। এইটা 140, তো এইটা সরল রেখা পুরাটা কত ডিগ্রি হয়? 180 মধ্যে 40 খাইলো, থাকলো কত? তাহলে বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ বিপরীত কোণের সমান 140, তো এটাও বুঝলাম। সুবি মনে হচ্ছে একটু আকাশ থেকে পড়তেছি কিনা, এতদিন আমরা অ্যাবসেন্ট করেছিলাম। বাড়িতে কী করতে হবে? অনেক বেশি করে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস।
অপশন নাম্বার সি ফর ক্যাট। নেক্সট নাম্বার 4, একটা ঘনকের সমগ্রতল এস, কর্ণ ডি হলে এস ডি এর সম্পর্ক বলো রে। সমগ্রতলের সূত্র কি? ঘনকের। আর কর্ণের সূত্র বাহু √3 ডি। তাহলে এখান থেকে এ কত পাই যাব? d/√3। এ কত পাইলাম? এখানে এর মান বসাই, 6 × a, দ্যাট ইজ d/√3 স্কোয়ার ইকুয়াল টু s। 6 d এর স্কোয়ার, √3 স্কোয়ার করলে 3 ইকুয়াল টু s। কোনাকুনি গুণ দাও, 3 × 2 = 6। অ্যান্সার কি আছে? অপশন 2d স্কোয়ার ইকুয়াল টু s বেরোচ্ছে। অপশন হ্যাঁ, d স্কোয়ার ইকুয়াল টু s/2। অপশন ডি ফর দিল্লি। নাম্বার 5, হ্যাঁ, আলফা প্লাস বিটা 90, আলফা ইস টু বিটা 2:1। আলফা প্লাস বিটা কত বলছে? আলফা ইস টু বিটা কত বলছে? আলফা ইস টু বিটা 2:, একটা 2 হলে একটা 1, বুদ্ধি লাগাও তো। তাহলে আলফা কত, বিটা কত, ডাবল হবে 60 30। তাহলে এটা 60, তো এটা 30, মিলল না? 2:1। আলফা 60, বিটা তুমি 2x 3x যোগ করে দিয়ে বসায় এখানে x বের করে আবার মান বসায় 2 পাবা 60, 1 পাবা 30। অত লম্বা কেন যাবো আমি? সাইন আলফা ডট সাইন বিটা, সাইন আলফা ডট সাইন আলফা সাইন বিটা মান বলো রে। সাইন 30 √3/2, সাইন 30 হাফ হয়ে গেল। সাইন 60 √3/2, সাইন 30 হাফ, গুণ দিলে √3/, হ্যাঁ তাহলে এটা হাফ করে 2 উড়াই দাও, √3:1। গুণ বললে গুণ করবো, রেশিও বললে রেশিও করবো, যা চাইছে। অপশন নাম্বার মিলল কোনোটা? অপশন দুদিকে তাহলে কী করবো? √3 দিয়ে, বাঁ দিকেও √3 দিয়ে গুণ দিব, ডান দিকেও √3 দিয়ে, √3 উড়ে গেলে 3:2। কোনটা মিলল? অপশন এ। হ্যাঁ, লাস্ট কোশ্চেন বলো তো কোনটা হবে? কোশ্চেন 6, সাজাও আগে ফটাফট। সংখ্যাগুরু মান 15, তাহলে 15ই বসাবো, হ্যাঁ কি না? এই তো তোমাদেরকে এই অঙ্কটা কত দিছে জায়গায় জায়গায়, সংখ্যাগুরু মান কত, 15 কত, 15 তাইছে না আগেও? পরের অঙ্কে যাই। একটা অংশধারী কারবারে 3 বন্ধু যথাক্রমে মূলধন 4, 5, 6, 9,000 টাকা নিল নির্দিষ্ট সময় পরে। এটা হ্যাঁ 3:√3। তাহলে অপশন কোনটা মিলবে? নাই তো, এ আর সি একই না? তাহলে ওটা ভুল আছে অ্যান্সারে করবা 3:√3 অথবা √3:1। √3:1 বানায় দেওয়া হচ্ছে এ নাম্বারটাকে, √3:1 এই নাম্বারটা বানায় দাও, √3:1 অপশানে নাই, হ্যাঁ নিজেরা বানায় নেবো এটা, √3:1। এটাও থাকতে পারে অ্যান্সার, এটাও থাকতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 3 জনের মূলধন দেওয়া আছে 2-1, নির্দিষ্ট সময় পরে তাদের লভ্যাংশের পরিমাণ কী হবে? শুনবা, মূলধনের অনুপাত যা হয়, তো কী চাইছে আমাদের কাছ থেকে? নির্দিষ্ট সময় পরে লভ্যাংশের পরিমাণ হবে সমানুপাতি। কী হবে? বোঝা গেল? তার মানে যেই অনুপাতে মূলধন দিচ্ছে সেই অনুপাতে কী পাবে? লভ্যাংশ পাবে। লিখবা, নির্দিষ্ট সময় পরে তাদের লভ্যাংশের পরিমাণ হবে মূলধনের সমানুপাতি। কী লিখবা? নেক্সট, এত ইস্টু এত, এত ইস্টু এত, এর যৌগিক অনুপাতে ব্যস্ত অনুপাত। যৌগিক মানে বোঝো রে? যৌগিক মানে কী করবো? পূর্বর সঙ্গে পূর্বগুণ, পরর সঙ্গে পরগুণ। প্রথমে পূর্ব কত আছে? a² b, হ্যাঁ কি না? তারপরে পূর্ব কত? b² c, তারপরে পূর্ব কত? আচ্ছা, পরের পর কত? c a b, আগের দিন করাইছিলাম তো এটা। a গেল একটা, b গেল একটা, c গেল একটা, গেল। তাহলে এখানে কি থাকবে? একটা a² b² c² is to 1। এর বলছে ব্যস্ত, তাহলে 1:a² b² c²। বোঝা গেল? হ্যাঁ কি না রে? 1 2 3 নম্বর প্রশ্ন পড়ো, কি আছে? পরস্পরকে বাইরে থেকে বহিঃস্পর্শ করলো, সাধারণ স্পর্শক কয়টা হবে? 4টা। 1 সাধারণ স্পর্শক কি বলছে? ভালো করে পড়ো। আমাকে বলছে কটি সাধারণ স্পর্শ। সাধারণ স্পর্শক মানে কি? এরকমও তো হইতে পারে, হ্যাঁ কি না? আমাকে বলছে একটাই বিন্দুতে স্পর্শ, তাহলে এইটা ডিকোড করি একটু।
সাধারণ স্পর্শক আর স্পর্শকের পার্থক্য কি? যদি বলে কয়টা স্পর্শক, দুটা বৃত্তের কয়টা স্পর্শক, আমি অ্যান্সার লিখবো 3টা। কিন্তু দেখো এই বিন্দু আলাদা হয়ে গেল। সাধারণ স্পর্শক মানে একই বিন্দুকে টাচ করবে, কয়টা? একটা। বুঝাতে পারলাম? শুধু যদি বলে বৃত্ত দুটির স্পর্শক কয়টি হবে, তাহলে দুটিরই বললে এটা একটা, এটা দুইটা, এটা 3টা। সাধারণ বললে কি হবে? একটা। নেক্সট কোশ্চেন নাম্বার 4। বৃত্তীয় প্রক্রিয়ায় কোন পরিমাপের এককের নাম? রেডিয়ান। একটা ঘনকের শীর্ষবিন্দু এবং কর্ণের সংখ্যার যোগফল। ঘনকের শীর্ষবিন্দু কয়টা হয়? 8টা। কর্ণ কয়টা হবে? 8 যোগ 4 12। লাস্ট কোশ্চেন নাম্বার 5। প্রথম 60টি অখণ্ড সংখ্যার গড়। হ্যাঁ, এক্সামে বলে দিলে প্রথম 100টি অখণ্ড ধনাত্মক সংখ্যার গড়। কী করবো? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 করে 100 পারলে কেউ? হ্যাঁ, প্রথম 60টা বলছে, তাহলে তুমি এমন করতেই পারো। 7টা বলছে স্যার, অনেকই সোজা। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কত হবে যোগ করে? 13 18 22 25 26 28 হয়ে গেল। কত? 13 18 22 25 27 28। তাহলে 28 বাই 7 কত পেয়ে গেলাম? 4 পাইলাম। এই শর্টকাট ট্রিক্স আছে নিশ্চয়ই। ফর্মুলা হচ্ছে কয়টা আছে? 7টা। 7 ইন্টু 1 বাড়াও, বাই করে দাও 2 4 7 28। প্রথম 100টা বললে 100 গুণ 1 বাড়াও 101 বাই 2 কাটো 50 গুণন 101 50 50। বোঝা গেল কি বললাম? প্রথম 100টা বললে যেটা দিল ওর সঙ্গে 1 বাড়াই দিব, 2 দিয়ে ভাগ করে দেবো। 4 28 লাখ এটা। ঠিক আছে, বুঝলাম? প্রথম 500টা বললে 500 গুণ 501 বাই 2 হয়ে গেল। নাকি 500 লিখবো এক্সামে? 1 2 3 4 করতে করতে অনেক টাইম চলে যাবে। 3-এর 1। চক্রবৃদ্ধি সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে। চক্রবৃদ্ধি সুদ তত কী হবে? বাড়বে। অপশনে কি বলছে? তাহলে কি সত্য না মিথ্যা? মিথ্যা। নেক্সট, গুরু অনুপাত মানে উত্তর পদটা বড় বলছে, তাই গুরু অনুপাত কখন বলি? ধরো 5:3। হ্যাঁ কি না? এটা কি অনুপাত? গুরু। কেন? পূর্বপদটা বড়। শুনবা, পূর্বপদ বাই উত্তর পদ একের থেকে কি হতে হয়? বড়। তাইলে কি গুরু হবে? এখানে কি বলছে? উত্তর পদ বাই পূর্বপদ একের বড়। তাহলে এটা কি হবে? ফলস। উল্টা দিয়েছে না? গুরু মানে কি ফার্স্টেরটা বড় হবে, এখানে কি বলছে? সেকেন্ডেরটা বড় হবে। দেখো, উত্তর পদকে বড় বানিয়ে দিচ্ছে। নেক্সট, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দুটি যাবে। ট্রু না ফলস? এই কতবার করাবো রে? উপপাদ্য আছে তো। সমকোণী ত্রিভুজের অতিভুজকে কি বানাবো? ব্যাস। কি টানবো? একটা বৃত্ত। তাহলে সমকোণিক বিন্দু দিয়ে গেল কি না? সমকোণিক বিন্দুটি যাবে। নেক্সট, ট্রু করো এটা। করো রে সবই করো। পরেরটা কি আছে? সেক এবং কসেকের গুণফল 1-এর থেকে কম কোনদিন হইতে পারে? হইতে পারে? সেক কস কি পরস্পর ভাই ভাই, কি হবে? কাইটা কত হবে? 1। 1-এর কম হবে কি করে? 1 হবে। ফলস। নেক্সট, একটা ঘনকের প্রতিটি বাহু দ্বিগুণ করলে আয়তন মূল ঘনকের 8 গুণ হবে। আগে ভিডিওতে করলাম না 8 গুণ, তাহলে ফলস। নেক্সট, আচ্ছা আয়তন 8 গুণ, ক্ষেত্রফল বললে 4 গুণ ঠিক হবে কিন্তু, বিকজ ক্ষেত্রফলের স্কোয়ার হয়, আয়তনে কিউব হয়। লাস্ট, ক্ষুদ্রতর সূচক ওজাইব অঙ্কনের জন্য প্রতিটি শ্রেণীর উচ্চ সীমানাকে অনুভূমিক অক্ষ বরাবর নেওয়া হয়। উচ্চ সীমা ওজাইব যখন বানাই আমরা, ওজাইবে একটা এক্স অক্ষ নেই, একটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর কোনটা নিব আমরা? ধরো বললো 120 মার্কস থেকে 130 মার্কস পাইছে 10 জন। 120 মার্কস থেকে 130 মার্কস পাইছে কয়জন? 10 জন। তাহলে আমি এই রেঞ্জটা নিয়ে, ভালো করে শুনবা, আমি এর মধ্যে মিডলটা খুঁজবো। 125টা খুঁজলাম, এখানে মিডলে আছে। হ্যাঁ কি না? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখান থেকে আমি হাইট গেলাম কত? 10। বোঝা গেলো? পয়েন্টটা পাই গেলাম। এরকম করতে করতে 135 আরও পয়েন্ট পাবো। লাইন টানবো। ইয়েস অর নো? পাক্কা? এবার প্রশ্ন কি বলছে? ক্ষুদ্রতর সূচক ওজাইব অঙ্কনের জন্য প্রতিটি শ্রেণীর উচ্চ সীমানাকে অনুভূমিক অক্ষ বরাবর নেওয়া হয়। উচ্চ সীমাকে অনুভূমিক অক্ষ নিব আমরা? অনুভূমিক অক্ষে উচ্চ সীমা নিব না তো, মধ্যমানটা নিব অনুভূমিক অক্ষে। বুঝাতে পারলাম? তাহলে কি হবে? ফলস। শেষ। আর কোনো অসুবিধা করো? বন্ধ করে দাও। কটা পেজ করলাম? 3টা পেজ।